আপনি যাকে ম্যানিফেস্ট করেন সেই ব্যক্তি এই মুহূর্তে আপনাকে নিয়ে ঠিক কী ভাবছেন? আপনি কি আদৌ ম্যানিফেস্টেশনের ঠিক জার্নিতে রয়েছেন? জেনে বা না জেনে কোনো ব্যক্তিকে যখন আপনি নিজের জীবনে ফেরত পেতে চাইছেন অথবা ম্যানিফেস্ট করে চলেছেন, তখন সেই ব্যক্তিটি আদৌ আপনার কাছে আর ফিরে আসবে কি না এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু ইজি পয়েন্টস, তার মাধ্যমে যারা যারা স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্টেশনের জার্নিতে রয়েছেন তারা সঠিকভাবে বুঝতে পারবেন এই মুহূর্তে আপনারা ঠিক কোন পর্যায়ে রয়েছেন আর এর পরবর্তীতে আপনাদের ঠিক কী করণীয়। প্রথমেই বলে রাখি, যখন কোনো ব্যক্তিকে আপনি ম্যানিফেস্ট করছেন এবং আপনার নিজের মেন্টাল এনার্জিস তার কাছে পাঠাচ্ছেন, নিজের পজিটিভ এনার্জি দিয়ে কোনো একজন ব্যক্তিকে আপনি আপনার প্রতি পজিটিভ করতে চাইছেন, তখন সেই ব্যক্তি আপনার সম্পর্কে কী ভাবে এবং আপনাকে আদৌ সে কল করবে কিনা, মেসেজ করবে কিনা, এর সবথেকে বড় উত্তরটা লুকিয়ে আছে আপনার মনেই। অর্থাৎ আপনি নিজেকে যদি প্রশ্নগুলো করেন, যে প্রশ্নগুলো আমি আজকে আপনার সামনে সাজিয়ে দেবো, সেই অনুযায়ী যা যা উত্তর আসবে তার মাধ্যমে আপনি নিজেই বিচার করতে পারবেন এই মুহূর্তে আপনি ঠিক কোন পর্যায়ে রয়েছেন। প্রথমেই বলে রাখি, আপনার যখন আপনি কোনো ব্যক্তির জন্য লাভ ভাইব্রেশন করতে বসেন, অ্যাফার্মেশন করেন, মেডিটেট করেন অথবা কোনো মেন্টাল এনার্জি পাঠান, অর্থাৎ এনি ফর্ম অফ ম্যানিফেস্টেশন যখন আপনি কোনো ব্যক্তির জন্য করেন, সেই প্রসেস চলাকালীন আপনার মনে ঠিক কী আসে? কেননা আমাদের প্রসেস ম্যানিফেস্ট হয় না, ম্যানিফেস্ট হয় আমাদের ফিলিংস। তাই ফিলিংস এখানে সবথেকে গুরুত্বপূর্ণ। যে মুহূর্তে আপনি এই সমস্ত কাজকর্ম করছেন, টেকনিক করছেন, সেই সময় আপনার মনের অবস্থা কী? আপনি কি বিষয়টাকে এনজয় করতে পারছেন, না শুধুই ভার বহার মতো, শুধুই বোঝা বওয়ার মতন, দায় সারা এরকম মনোভাব আপনার মধ্যে আসছে? যদি আপনার মধ্যে কোনো বিরক্তি, লেথার্জি এবং ভালো লাগছে না কিছুতেই, এই বিষয়টা যদি কাজ করে, তাহলে বুঝবেন অপর ব্যক্তিটাও আপনার কাছে ফিরে আসতে বেশ অমনোযোগী, বেশ রিল্যাক্ট্যান্ট এবং অনিচ্ছুক। নেক্সট আমি বলবো, যে পয়েন্টটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এটা কিন্তু শেষ পর্যায়েও হয়। অর্থাৎ যখন আপনার ম্যানিফেস্টেশন টেকনিক একদমই শেষ হয়ে এসছে, অর্থাৎ লেট গো, ডিট্যাচমেন্টের টাইম আপনি অ্যাটেন্ড করে ফেলেছেন, সেই সময়েও আপনার এই টেকনিক করতে ভালো না লাগা, কিন্তু সেটার মধ্যে একটা আলাদা রকমের ব্যাপার আছে, এটা আপনারা সহজেই ডিফারেন্সিয়েট করতে পারবেন। নেক্সট আমি বলবো, যখন আপনারা কোনো ব্যক্তির সম্পর্কে চিন্তা করেন, সেই ব্যক্তিটার সম্পর্কে চিন্তা করার পর আপনার ঠিক কী মনে হয়? যদি মনের মধ্যে ভীষণ বিরক্তি লাগে, মনে হয় আপনি একদম ড্রেনড হয়ে গেছেন, আপনার সব এনার্জি ওয়েস্ট হয়ে গেছে, আপনার খুব কষ্ট হচ্ছে, ক্লান্ত লাগছে, একটু ন্যাপ নিলে ভালো হয়, কোনো একজন ব্যক্তির সঙ্গে চিন্তা করলে, তার সঙ্গে কথাবার্তা বললেও দেখবেন আমাদের অনেক সময় এই ধরনের ফিলিংস আসে, খুব কষ্ট লাগে যেন, সেই সময় জানবেন ওই ব্যক্তি আপনার কাছে ফিরতে চান না এবং তার দিক থেকে আপনার প্রতি বেশ ভালো রকমের রেজিস্ট্যান্স রয়েছে। নেক্সট, যখন আপনি মেডিটেট করতে বসছেন অথবা অ্যাফার্মেশন করছেন অথবা লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন, সেইটা করে উঠবার পর যদি আপনার মনে হয় যে আপনি পুরো ড্রেনড হয়ে গেছেন, আপনার সব এনার্জি বেরিয়ে গেছে, এক্ষুনি শুয়ে একটা ন্যাপ নিলে ভালো হয়, এই রকম কথাবার্তা যদি মনে হয়, যদি শরীরে জলের অভাব পড়ে, আপনার স্কিন ড্রাই হতে শুরু করে, বেশ কিছুদিন কোনো ব্যক্তিকে মেন্টাল মেসেজ পাঠানোর পর বা লাভ ভাইব্রেশন পাঠানোর পর আপনার অযথাই কি হচ্ছে, লোকের ওপর রাগ হচ্ছে, অযথাই আপনার স্কিন, আপনার স্বাস্থ্য এসবের উপরেও এফেক্ট করছে, সর্বোপরি মনের মধ্যে একটা বিরক্তি ভাব, তাহলে জানবেন সেই ব্যক্তি আপনার দিক থেকে পাঠানো এই এনার্জিকে একদমই গ্রহণ করতে পারছেন না এবং সেই ব্যক্তি আপনার নিজেরও এক্সপেকটেশনের বাইরে চলে গেছেন। আপনি নিজে এটাকে এক্সপেক্ট করতে পারছেনই না যে সে আদৌ আপনার কাছে ফিরবে কিনা বা আপনার সম্পর্ক আদৌ ঠিক হবে কিনা। এই সমস্ত কথাগুলো শুনে আপনারা একেবারেই হতাশ হবেন না। এই সমস্ত সমস্যাগুলো যখন রয়েছে, তখন এগুলো থেকে বেরোনোর উপায়ও রয়েছে। শুধুমাত্র আমি একটা কথা বলবো, যারা কোনো রকম কোনো টেকনিক
শুনছেন, শুনে করতে শুরু করলেন, ফার্স্ট দিন থেকেই আপনার একদমই ইচ্ছা করছে না, একদমই ভালো লাগছে না এবং আপনি টেকনিক কোনো কিছু করতে পারছেনই না, হয়তো এই বিষয়টা আপনার জন্যই নয়। জীবনে আপনার আরও অনেক দিক রয়েছে মনোযোগ দেওয়ার মতো, আরও অনেক মানুষ রয়েছে যারা আপনার ভালোবাসাকে ডিজার্ভ করে, আপনি আরও বেটার ডিজার্ভ করেন নিজের লাইফে, আপনি সেই সমস্ত দিকগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করতে পারেন। কে বলতে পারে জীবনের কোন মোড়ে গিয়ে আপনি কোন নতুন ধরনের জিনিস পেলেন, আরও সারপ্রাইজড হলেন। কিন্তু যারা বেশ কিছুদিন ম্যানিফেস্টেশন করে ফেলেছেন, বেশ কিছুদিন টেকনিক ফলো করেছেন, সেটা 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে, 4 দিন হতে পারে, ভালোভাবে করেছেন, এরকম কম সংখ্যক দিনেও হতে পারে, 2 দিন 3 দিন 4 দিন কমপ্লিট করে এই সমস্তগুলো করলেন, অর্থাৎ অ্যাফার্মেশন করতে বসেছেন, যতগুলো অ্যাফার্মেশন করার আপনার উচিত বলে মনে হয় আপনি ততগুলো অ্যাফার্মেশন করতে পেরেছেন। আপনি সাবলিমিনালস শুনতে বসেছেন, টোটাল সাবলিমিনালসটা আপনি শুনে কমপ্লিট করতে পেরেছেন। আপনি এই রকম দিকগুলোকে ভাবুন। আপনাকে 21 ডেজ করতে বলা হয়েছে, তার আগেও আপনার কাছে লেট কোর সিগন্যাল এসে যেতে পারে, কিন্তু যখন আপনি যে পার্টিকুলার দিনটাতে যেটুকু সময়ের জন্যই আপনি টার্গেট নিন না কেন, সেটা যখন আপনি সাকসেসফুলি কমপ্লিট করছেন, জানবেন কোথাও না কোথাও গিয়ে এই এনার্জি আপনাকে বেশ অনেক গুণ রিটার্নে ফেরত দেবে, অর্থাৎ আপনার অভীষ্ট সিদ্ধ হবে। এর পরবর্তীতে আপনার কাছে লেট কোর মেসেজ আসতে পারে। আসলে যে কোনো জিনিসই আমাদের মধ্যে থেকে ঠিক ততটাই এনার্জি নেয়, সেই জিনিসটা আমাদের জীবনে আসার জন্য ঠিক যতটা এনার্জির প্রয়োজন, তার থেকে বেশিও আমরা দিতে পারবো না, আবার তার থেকে কম দিয়ে পালিয়েও যেতে পারবো না। এই হলো আসল কথা। নেক্সট আমি বলে নেব, এতক্ষণ তো অনেক বাজে বাজে কথা আপনাদেরকে বললাম, অনেক দুঃসংবাদ দিলাম, এবার চলুন সুসংবাদগুলোও আপনাদেরকে দিয়ে দিই। নেক্সট আমি বলি যে যখন আপনি দেখবেন যে কাউকে মেন্টাল মেসেজ পাঠিয়ে উঠবার পর আপনার মন একদম ফুরফুরে হয়ে গেছে, সেই কথাটা একদম আপনার মনেই নেই এবং এরপর থেকে আপনার বেশ একটা ফ্রি মনে হচ্ছে আপনার সাথে যেন কোনো ভালো ঘটনা ঘটেছে, এই ধরনের একটা যখন ভাব আপনার মধ্যে আসছে, তখন জানবেন সেই ব্যক্তি আপনার কাছে ফিরতে চলেছে। নেক্সট আপনার রাতে ঠিকঠাক ঘুম হতে পারে এবং আপনি রাত্রে সেই ব্যক্তিকে স্বপ্নে দেখতে পেতে পারেন। এর পরবর্তীতে আমি বলবো, সারা দিনে কাজের মধ্যে এই ব্যক্তি এখন আপনার মনে কম পড়বেন, আর মনে পড়লেও তাকে নিয়ে আপনি পজিটিভই থাকবেন, নেগেটিভ হবেন না কোনোভাবে, অর্থাৎ তার কথা মনে পড়লে আপনার মন একটা যেন অজানা খুশিতে ভরে উঠবে। এবার নেক্সট আসে এই লেট কোর যে ব্যাপারগুলো আছে, লেট কোর যে সিগন্যালগুলো আছে, এগুলো অনেক সময় আপনাদের ওই প্রথম দিককার যে প্রবলেমেটিক যে সমস্ত সিগন্যাল তার সাথে মিলে যায় বলে আপনারা অনেক ক্ষেত্রে কনফিউজড থাকেন। আপনারা এরকম ভেবে বসেন যে ওরে বাবারে, আমার সাথে এরকম হচ্ছে মানে নিশ্চয়ই খারাপ কিছু হবে, আমি আর ম্যানিফেস্টেশন করতে পারছি না, তার মানে নিশ্চয়ই খারাপ কিছু হবে, আমার রাত্রে ঘুমাতে কষ্ট হচ্ছে, ক্লান্তি লাগছে অথচ রাত্রে ঘুম আসছে না, তার মানে নিশ্চয়ই আমার এনার্জি বাজে কোথাও গিয়ে হিট করছে, আমার লাইফে বাজে কিছু আসবে, বা আপনারা কোনো হঠাৎ করে দুঃস্বপ্ন দেখে ফেলেও কনফিউজড হয়ে যান। ভয় একদম পাবেন না, আপনাদের টেকনিক ঠিক জায়গায় রয়েছে। যদি 2 দিনও আপনি টেকনিক করতে পেরে তারপর আপনার কাছে লেট করে এইসব সিগন্যালগুলো আসে, অর্থাৎ আপনি ভালো করে রেস্ট করতে পারছেন না, আপনার সবসময় অস্থির অস্থির মনে হচ্ছে, ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস আসছে, একদমই ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো ন্যাচারাল লেট কোর সিম্বল। যখন আপনার এখান থেকে নিজেকে শিফট করার প্রয়োজন আছে বলে মনে হবে, তখন আপনি সেটা করতে পারেন। নেক্সট আমি আপনাদেরকে আরেকটা অনুরোধ করব, সেটা হচ্ছে প্রথমেই কিন্তু কাউকে ম্যানিফেস্ট করতে বসে আপনি মেডিটেট করতে পারছেন না বলে ভয় পাবেন না। নেক্সট ডে ট্রাই করুন, তারপরের দিন ট্রাই করুন। যখন বারবার ট্রাই করার পরেও দেখবেন কারোর সম্পর্কে আপনি অ্যাফার্মেশন কমপ্লিট করতে পারছেন না, অর্থাৎ আজকে আমার যতগুলো অ্যাফার্মেশন বলার কথা, আমি 21 ডেজ পর্যন্ত অ্যাফার্মেশন করব, আমি সেই কথাটা বলছি না। 21 ডেজের অনেক আগেই আপনার কাছে লেট গোর সিম্বল বা সিগন্যাল আসতে পারে, কিন্তু আপনি ধরুন আজকে 108 বার অ্যাফার্মেশন বলবেন বলে ঠিক করেছেন, আপনি সেটা পারছেন না, 4-5টা বা 10টা বলেই আপনার আর করার সময় হচ্ছে না, কোথাও থেকে কোনো বাধা এসে যাচ্ছে, অথবা আপনি আনমনা রয়েছেন। এটাই বুঝতে হয় যে তখন ওইখানে ওই ম্যানিফেস্টেশনটা হতে বেশ ভালো রকম রেজিস্ট্যান্স রয়েছে। যা কিছু আপনি পারছেন ম্যানিফেস্ট করতে, সেটা আপনার কাছে আসবেই।
নো ম্যাটার হোয়াট, যতই বড় রেজিস্ট্যান্স সেখানে থাকুক না কেন, আর যেটা আপনি করে কিছুদিন পরে লেট গো করছেন সেটাও আপনার কাছে আসবে, কিন্তু যখন আপনি প্রথম দিন থেকেই বাধাপ্রাপ্ত হচ্ছেন, সাবধানতাটা সেখানেই নিতে হবে। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।